মারে, আজ অবশেষে আমি তোর সাথে দেখা করতে এলাম রে মা। কিন্তু কিন্তু আমি যে বড় তাড়ায় আছি রে। আমাকে যে তারাপীঠে ফিরে যেতে হবে রে মা। আরে এই তাড়াহুড়োতে যদি তোর পুজোতে কোনো ভুল ত্রুটি আমি করে ফেলি, তাহলে মা তুই আমাকে নিজ গুণে ক্ষমা করিস রে, নিজ গুণে ক্ষমা করিস রে মা। আমার মনটা যে আজ বড় চঞ্চল রে। আমার মনটা যে আজ বড় অশান্ত। মারে, পাপরম্ভময়ী চিন্তাময়ী মা, মারে কৃপাময়ী মারে, মা মারে, মা ব্রহ্মময়ী মারে। কি অপূর্ব স্নিগ্ধ আলো মারে। কি লীলা তুই দেখালি রে মা। কি লীলা যে তুই আমায় দেখালি মা। তোর এই সন্তানের মনের কষ্ট, যন্ত্রণা, বেদনা সব তুই এক লহমায় দূর করে দিলি রে মা। শান্তি, কি শান্তি। বড় কুমারকে ঘিরে যে অশান্তির বীজ আমার মনে বপন হয়েছিল রে মা, তা তুই এক নিমেষে দূর করে দিলি রে মা। জয় মা, জয় মা। জয় মা, জয় মা। জয় মা। জয় মা কালী। জয় মা, জয় মা কালী করাল বদনী। জেগে ওঠ, জেগে ওঠ মা। ওং ক্রিং ক্রিং ফট। জেগে ওঠ মা, জেগে ওঠ। আমার মনস্কামনা পূর্ণ কর। আমাকে তোর সাধনার উচ্চ মার্গে পৌঁছাতে সাহায্য কর মা, সাহায্য কর। জয় মা, জয় মা। জয় মা কালী, তোর আশীর্বাদ আমি পেয়েছি মা। তোর কৃপায় আমার সাধন শক্তি দ্বিগুণ বৃদ্ধি পেল। এই সিদ্ধ শক্তি ব্যবহার করে আমি আমার সকল মনস্কামনা পূর্ণ করব। জয় মা। ওম ক্রিং ক্রিং ফট। এত ইতস্তত বোধ করছিস কেন? যা বলার তাড়াতাড়ি বল। আগে গুরুদেব, তারাপীঠের তহসিলদার মশাই এসেছেন। জানতাম নীলমাধব এখানে আসবে, আমি জানতাম সে তার নিজের স্বার্থেই এখানে আসবে।
নীলমাধব, আয় আয় আমার কাছে। প্রণাম মহারাজ। ওই আপনি যেরকম অভিশাপ দিয়েছিলেন ঠিক ঠিক তেমনটি হয়েছে। ভরতকুমারের সারা শরীর জুড়ে ফুটে উঠেছে মারণ ফোসকা। হ্যাঁ, দেহ থেকে যেন মাংস খসে খসে পড়ছে। মরণ যন্ত্রণায় আর্তনাদ করছে বরকুমার, আর আকুল হয়ে পাগলের মতো চিৎকার করছে। ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহত্যা করতে চাইছে বড়কুমার। আর নিরুপায় হয়ে রানীমারা বড়কুমারকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এই তো সবে শুরু। ওর শরীরের জ্বালা আরো দ্বিগুণ রূপ নেবে। ওর আত্মা ওকে মরণের পথে নিয়ে যাবে, যাবেই। মহারাজ, আপনার শক্তি আমি প্রত্যক্ষ করেছি। আপনি যে শক্তিধর এই বিশ্বাস আমার হয়েছে, কিন্তু ওই তোর মনে দ্বিধা? তুই ভাবছিস ওই বামদেবের ক্ষমতা, তার সিদ্ধ শক্তি আমার থেকে বেশি? মূর্খ! মহারাজ মার্জনা করবেন। আসলে এর আগে ওই তোর মনে ত্রিকালনাথের কথা জাগছে, তাই তো? ত্রিকালনাথ? আপনি কি করে জানলেন মহারাজ ত্রিকালনাথের কথা? ত্রিকালনাথ বামদেবকে পরাভূত করতে চেয়েছিল, কিন্তু পারেনি। স্বয়ং মা তারা তাকে বধ করেছিলেন। ত্রিকালনাথের শক্তি আমার শক্তির কাছে তুচ্ছ। আমি কামাখ্যা সিদ্ধ সাধক, সেটা ভুলে যাস না মূর্খ। মহারাজ, কিন্তু তারপরে ওই ভৈরবী কালনেমি? কালে কালে সেও তো বিফল হয়েছে মহারাজ। আর তারপর শ্মশানী কোথায় ঘুরে বেড়াচ্ছে, কেউ জানে না তার কি হয়েছে। মূর্খ! তুই এদের শক্তি দিয়ে আমার শক্তি বিচার করতে চাইছিস। আজ মায়ের কৃপায় যে শক্তি আমি অর্জন করেছি, তার কাছে বামদেব তো কোন ছাড়। জগতের সকল শক্তি তুচ্ছ। আগে মহারাজ কিছু মনে করবেন না। ওই বামদেবের এক মহাশক্তি আমি নিজে প্রত্যক্ষ করেছি। সে সূক্ষ্ম শরীর ধারণ করতে পারে, এবং ওই সূক্ষ্ম শরীর ধারণ করে বহুবার অনেক লীলা খেলা দেখিয়েছে। জয় মা, জয় মা কালী। আগে কি মহারাজ, আপনি আমার পেছনে? তাহলে আমি কি দেখছি? মহারাজ তো এখানে বসে ধ্যান করছে। তাহলে উনি আমি তোর বাম দিকে। আমি এখানে। কি আমি কি দেখছি? এতজন রুদ্র ব্রহ্মচারী আমার চারিদিকে আমাকে ঘিরে রয়েছে। মহাপীঠ